একদিন এক ছেলে উঠানে একটি ধনুক খুঁজে পায় যা বাতাসে ভাসছিল। কৌতূহল বশত সে ধনুকটি তুলে নেয় এবং একটি তীর ছোড়ে। তীর ছাড়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি সোনালী ডাঙনে রূপান্তরিত হয়ে সোজা পাহাড়ের চূড়ায় গিয়ে আঘাত করে। সেই আঘাতে পুরো এলাকা কেঁপে উঠে। বাড়ির প্রবীণরা তৎক্ষণাৎ উঠানের দিকে দৌড়ে আসে, কারণ এটি সেই কিংবদন্তি ধনুক যার ওজন ছিল 30,000 পাউন্ড, যা 1000 বছর ধরে কেউ তুলতে পারেনি, শুধু তাদের পূর্বপুরুষ ছাড়া। সেক্টরের নেতা সঙ্গে সঙ্গে আদেশ দেয়, এই ছেলেটিকে খুঁজে বের করো। তাদের বিশ্বাস ছিল যদি সেই ছেলেটিকে পাওয়া যায় তবে সে পুরো পৃথিবীকে একত্র করতে পারবে। কিন্তু তারা জানতো না যাকে তারা খুঁজছে সে আসলে সেই অযোগ্য ছেলেটি যাকে তারা এতদিন অবহেলা করেছিল। কিছুদিন আগে তাদের পূর্বপুরুষ কাল্টিভেশন করার সময় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে, কিন্তু ঈশ্বর তার প্রতি দয়া করে তার আত্মার একটি অংশ এই অসুস্থ ছেলেটির শরীরে প্রেরণ করায়। ছেলেটির বাবা অনেক আগেই মারা গিয়েছিল। সেক্টরের মধ্যে তার পরিবার, মা, দাদি তাকেই কোনো রকম লালন পালন করেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী সেক্ট তাদের গিলে খেতে চাইছিল। প্রতিদিনই কেউ না কেউ এসে তাদের হুমকি দিত। ছেলেটির মা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করতেন। একদিন পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। ছেলেটি নিজেই সামনে এসে দাঁড়ায় এবং সবাইকে থামানোর চেষ্টা করে। প্রতিপক্ষ সেক্টরের লোকেরা এমনকি তার উপর আক্রমণ করে। তখন ছেলেটির দাদি বলে, তোমরা দুর্বলদের উপরই আঘাত করতে পারো। এতে প্রতিপক্ষ সেক্টর নেতা এক প্রতিযোগিতার প্রস্তাব দেয়, যে জিতবে সেই হবে 2 সেক্টরের নেতা। প্রতিযোগিতা শুরু হয়। ডার্ট থ্রোয়িং, অ্যাক্রেসির পরীক্ষা। 3 রাউন্ডে লক্ষ্যভেদ করতে হবে। যে সবচেয়ে বেশি হিট করবে সে বিজয়ী হবে। ছেলেটির মা প্রথমে মঞ্চে যায়, কিন্তু প্রথম রাউন্ড মাত্র একটি লক্ষ্যভেদ করতে পারে। প্রতিপক্ষরা হাসতে শুরু করে। সবাই ভাবে এবার তাদের হার নিশ্চিত। এই সময় ছেলেটি পাশের ঝোপে প্রস্রাব করতে গিয়ে বলে, আজ বাতাসটা খুব জোরে বইছে, নিশানা লাগানো কঠিন। তার মা সঙ্গে সঙ্গে বুঝে যায় ছেলেটি ইঙ্গিত দিচ্ছে বাতাসের দিক ব্যবহার করার জন্য। তিনি নিজের নিশানা বাতাসের অনুযায়ী ঠিক করে এবং অবশেষে মোট 9টি লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। এবার প্রতিপক্ষের পালা। তারা তাদের সবচেয়ে দক্ষ ডার্ট থ্রোয়ারকে পাঠায়। 3 রাউন্ড শেষে সে মোট 22টি হিট করে এবং এগিয়ে যায়। মনে হয় যেন তাদের আর হারানো সম্ভব নয়। তখনও ছেলেটির দাদি তাকে ডাকে। তিনি জানায় তার নাতি সাধারণ শিশু নয়। সবাই হেসে বলে, এই ছেলেটা তো ডার্ট ধরতেই পারবে না। কিন্তু ছেলেটি নিজের চোখে কাপড় বেঁধে বলে, সবাই একসাথে প্রস্তুত হও।